সাইজটা দেখো, সাইজটা জ্যান্ত জ্যান্ত, পুরো জ্যান্ত। আবার বড় মাছ বলতে বলতে আবার একটা বড় মাছ, এই আবার আবার একটা তেরু। আজ কিন্তু বন্ধুরা দশমীর বোন, আর দশমীর বোন মানে কিন্তু বসি খাওয়ানো কিন্তু খুবই ভালো সময়। আর বিগত বেশ কিছুদিন আমরা মাছ ধরছি, ভালোই মাছ পাচ্ছি। আজকে কিন্তু আমরা আবার বেরিয়ে এসেছি মাছ ধরতে। আর আজ কিন্তু আছে রাকেশ, আর বাকি কেউ আসেনি। বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, আর মোটামুটি আরও কিছু কাজ ছিল বলে ওরা আসতে পারিনি। আমরা এসেছি, আর এসে দেখলাম যে নদীর জল নামতে এখন অনেকটাই বাকি। আর বসে থাকবো কেন, তার ভিতর রান্না, রাত্রিবেলা যে খাওয়া দাওয়া হবে তার রান্নাটা করে নিচ্ছি। আর রান্নার ভিতরে থাকছে আজকে ডাল আর আলু সেদ্ধ। রাকেশ, আচ্ছা কি চার দিস বসি দেবে সেটা বলো। যা দিয়ে এসেছি, জলের টান তো কম আছে। চৈতেন চৈতেন দিয়ে দিলে কিন্তু বড়শিতে ভালোই মাছ হবে। তো দেখা যাক, এখনো তো চার ধরা বাকি, ততক্ষণ আমরা রান্নাটা শুরু করি। আর চার ধরা শুরু হলে তখন তো দেখাবোই। পর্যাপ্ত সময় হয়ে গেছে চার ধরার। আর আজকে দেবো কিন্তু চৈতন্য মাছ দিয়ে বড়শি। তার জন্য তো চার ধরার জন্য কিন্তু পরে নামতে হবে। এই রাকেশ, তুমিও নেমে আসো। হ্যাঁ ভাই, আসো, চলো। আমাদের নৌকাটা এখানে গ্রাফি করে দিয়েছি, এই সামনে গ্রাফি। নৌকা এখানে থাকবে, আর আমরা তিনজন এখন চার ঘুরে বেড়াবো। বন্ধুরা, ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে স্টিমার। আমরা এগুলোর স্টিমার বলি, মাল বহনকারী। পাশ থেকেই যাচ্ছে আমাদের। এই হচ্ছে চৈতেন। বন্ধুরা, আমাদের কিন্তু চার ধরা কমপ্লিট, আর এদিকে চারের প্রসেসিং চলছে। মাটি মাছ হচ্ছে অন্য সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে চৈতেনটা যে এত পরিমাণে লাভ হয়, তা আজকে ভাই বললো যে আজকে একটু মাটি দিয়ে চৈতেনটা গেঁথে দেখো, তাহলে মাটিতে জড়িয়ে থাকে, চৈতেন লাফাতে পারে। আজকে সেই সিস্টেমটাই চলছে। এখন মাটি মাখানো চলছে, মাটি মাখানোর পরে চার কাটা শুরু করবো। দেখি কি লাভ হয় কি না লাভ হয়। বন্ধুরা, এদিকে আমাদের চার গাথা শুরু হয়ে গেছে, কাদা দিয়ে গাঁথা চৈতে লাফাচ্ছে বেশিটা। না, লাফাতে পারছি না, মাটি মেখে রয়েছে না একদম। কাদা এরকম আজকে লাফাচ্ছে। এদিকে ভাইও গাচ্ছে। একটা জিনিস যা বোঝা যাচ্ছে, কাদা দিয়ে এবার দিয়ে গাঁথতে হবে আমাদের। কেন লাফাচ্ছে না? একেবারে লাফাতে পারে না। বন্ধুরা, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখন বসে ফেলছিলাম তখন হালকা হালকা হাওয়া হয়েছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি। বসিটা রানিং ফেলে একটা খালের মধ্যে ঢুকে সেখানে গ্রাফি করে আমরা এখানে রান্নাবান্না আমাদের কমপ্লিট করে নিচ্ছে। একটু খাওয়া দাওয়া করে শুতে হবে। আর বাইরে কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে। কি বলবো বন্ধুরা, বসি ফেলতে ফেলতে সে বৃষ্টি শুরু হয়ে গেছে। সে আর কিছু বলার নেই, যা বৃষ্টির আর কি বলবো। রান্না হচ্ছে কি এখন? এখন হচ্ছে একটুখানি পেঁয়াজ ভাজা করে যাচ্ছি, এরপরে বসাবো ডালটা। ডাল আর আলু সেদ্ধ করবো। রান্না বান্না এদিক ওদিক হলে কিছু বলবো না হতো। কেন, কি মনে হচ্ছে? রান্নায় প্রথমবার করতেছি, তাও যেন ডাল কিরকম লাল লাল লাগতেছে। এখানে হাঁসুদ রেডি হয়ে গেছে, এবার হাঁসুদ ফেলবো। হাঁসুদ আমাদের রেডি হলো, বৃষ্টি তো আর হচ্ছে না। মাছ দিও। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। এখন আমাদের বড়শি তোলার পালা। ওইদিকে সব কিছু গোছানো চলছে। এই খালের মধ্যে আমরা গ্রাফি করেছিলাম, এখন যাব বড়শির কাছে। এখন সময় কত হয়েছে? এখন বাজে 6:30। হ্যাঁ, 6:30।
বাইরে কিন্তু হাওয়া হচ্ছে মারাত্মক, কথা আওয়াজগুলো ঠিকঠাক আসছে কিনা বলতে পারছি না। ঢেউ যেরকম সেরকম হাওয়া। ছোলটা কোথায় দেবো আগে? কি কি আসতেছে প্রথমেই? মনে হলো মাছ, যাও কি উঠছে দেখো। ও ছাড়াই গেল, হেই, চলো। কষ্ট হয়ে গেল। কি একটা ভাবলাম আর কি একটা হয়ে গেল। মাছ আছে সামনে। হ্যাঁ। আর বড়শিগুলো কিন্তু আজকে আর সাজাচ্ছি না, ধুয়ে নিচ্ছি, যেহেতু জলের ভালো ঢেউ আছে, তুলে পারবো না। এসো এসো, বড় মাছ আসো, বড় মাছ। ওই তো ট্যাঙ্গো। ট্যাঙ্গর। এটা কি ট্যাঙ্গোরের টান ছিল? প্রথমেই চাপ কাঁকড়া, দেখছো তো সাইজ। যাও আর তারপরে যাও, তারপর ভালো করো, ঘুরে তোলো। বাকিটা বুঝে দিচ্ছি। আবার একটা। ওই যে প্রত্যেকটা বড়শিতে মাছ, সুজন ভাই, প্রত্যেক বড়শিতে মাছ। পরেরটা আবার আছে, পরেরটা মিস, পরেরটাই আছে। এই তো প্রত্যেক বড়শিতে মাছ। চৈতেন খেয়ে পারিনি এখনো মাছে। পরেরটা কি টানে? আসবে আসবে, সব বসিতে আসে, এক এক করে বসিতে বলবে, এক এক। এই বড়শিটা আবার মিস। ঢেউ, প্রচন্ড ঢেউ। আবার মাছ আর চলে এসছে। ওই তো পরে বড়শিতে আবার ট্যাংরা। এটা কি ট্যাংরা? মেয়েদের বাচ্চা মনে হয় নাকি? এই দেখো মাছ বুঝতে বুঝতে বুঝতে। মাছ আছে? শুধু ট্যাংরা দিচ্ছে, বড় মাছ লাগবে মা। ওই আবার ট্যাংরা। আচ্ছা, ঢেউয়ে তো হচ্ছে তো। মাছের ঠোক টের পাওয়া যাচ্ছে না। ও আবার আমাদের ভোলা সঙ্গের সাথে। ছোট। এই তোমার বাপুরা কই, আসো। মাছ সবে ওই কটা বসি হয়েছে তোলা। ওই আবার ট্যাঙ্গর। চোখে বাজাইছে বসে। এটা কি বলা? কোটে বলা, সব থেকে বড়টা বড় বড় সাইজের। কোটে বলা সব থেকে বড় সাইজ। এই আবার ট্যাংরা। উপরে তুলবে। হ্যাঁ, কি লেদ ভাষা দিল এর জন্য? ভাবিলাম তো মা লেদ বাড়া দিচ্ছে, বড় মাছ দেবে, তার দিকে একটা ঠান্ডা পড়ে বলছে আরো আসো, তারপর দিচ্ছি। সামনেও আছে, ঠোকর দেয়। আবারও ট্যাঙ্গর, সোনু সুন কাঁকড়া। সোনু কাঁকড়া। এই এই আমিও মাছ আছে, বড় বড় ফট দিচ্ছে। তার মানে বড় মাছ। বড় না ছোট এখন মাই জানে। বড় ফুটের মাছ দাও, বড় ফুটের মাছ।
মাছের সাইজটা দেখ ভাই। গাল ধরো, কালসি ধরো না। সাইজটা দেখো, সাইজটা জ্যান্ত জ্যান্ত, পুরো জ্যান্ত। বড় খোট পাচ্ছি সামনে। বন্ধুরা অনেকটা বসে উঠে গেছে, তুলতে তুলতে তারপরে এই মাছটা তুললাম। কি মাছ এটা? বিশাল বড় সাইজের ছেলে 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 মাছ একদম। হ্যাঁ ভাই বলো না বড় খোট পাচ্ছি, বড় খোট কোনো অসুবিধা যেন না হয় ওর। হ্যাঁ কি অসুবিধা হবে, কোনো অসুবিধা হতে দিচ্ছি না। মাছ দাও দাও, এরকম বড় বড় খোটে দাও মাছ। বড় বড় মাছ দাও। কি আবার বড় খোট পাওয়া যাচ্ছে? পাবো পাবো, এই তো আমার শুরু। এই মাছটা পাওয়ার পরে আমাদের শুভেন্দু দা একটু এক্সাইটেড হয়ে গেছে বেশি। এক্সাইটেড মানে তো বুঝতে পারছো, বড় মাছ। এতক্ষণ ধরে কষ্ট হচ্ছিল ছোট মাছ দেখে, তাই না? হ্যাঁ আমি বলছি কি আর দুম করে দুটো টান দিলাম, কি বড় খোট। আবার ট্যাঙ্গর। একটা শাপলা পাতা, শাপলা পাতা তো রুটি। করে দিতে পারতো, একটু খেলা দেখা যেত। হ্যাঁ আগের দিন দেখেছিলাম। আরেকদিন দেখেছিলাম, আমি দেখাইছিলাম। ওই আবার কেটে মাছ, ট্যাংরা। আবার একটু বড় আছে। মোটামুটি সাইজ ঠিক আছে, তাই না? হ্যাঁ মোটামুটি সাইজ ঠিক আছে। কি হলো? মাঝির সাথে টান দিই যে ছাড়া এগুলি এমনি লুজ হয়ে যায়। আমাদের দ্বিতীয় গ্রাফি উঠে এসছে, সাথে একটা ট্যাংরা মাছ। শুদ্ধ ট্যাংরা, শুদ্ধ ট্যাংরা। আজকে ট্যাংরা মাছের কামাল দেখাচ্ছে। হিলিমিলি রাখলে হবে না, ঠিকঠাক করে রাখতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নৌ। আবার বড় মাছ বলতে বলতে আবার একটা বড় মাছ। এটা তেরো না? তেরো মাছ। তেরো তেরো তেরো, এই একটা, আবার এই একটা, সামনে আরো একটা আছে, আরো একটা। সম্ভবত একটা ট্যাংরা। তোলো দেখি, তোলো। এই আবার আবার একটা তেরো, কোনো মতে বেঁধে আছে। সামনে আবার একটা আছে, ওইটা ঢুকে দাও, ওইটা ভিতরে 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 ঢুকে দিতে হবে। সুনিদা কি ভাই, কেমন লাগছে? হেভি হেভি, সকালবেলায় হেভি লাগছে ওয়েদারটা। মাছও পাচ্ছে বড় বড় মাছ। এই এই তো হ্যাট্রিক, দারুণ। পরপর তিনটে বসিতে তিনটে মাছ। এই মাছটা লেজ খেয়ে গেছে। কোনটা? এই মাছটা হ্যাঁ এই বড় বড়টার লেজ। ওটা মরে গেছে নাকি? পাকনা খেয়ে গেছে। বড়টা তো ওখানে রাজা। আই বসে ঘুরলি দিচ্ছে দেখে এই যে মাছ আছে একটা বসে ঘুরাচ্ছে সময়। তাহলে শোধ করছে টানছো। রাকেশ, এই মাছের কানসিটা দিয়ে দাও। হ্যাঁ এদিকে ওই ছোটোখাটো ট্যাংরা ট্যাংরা এইসবই আসছে শুধু, তাও একটু ঘন আসলেই হয়। পাতলা পাতলা ট্যাংরা আসছে। যাও মাছ ওই 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 মুখটার ওইখান থেকে হয় মাছ। একটু বাইরে দিকে যাই বসিটা। গ্রাফি গ্রাফি, লাস্ট গ্রাফি চলে আসবে। লাল গ্রাফি প্রায় চলে আসে। গ্রামের সাথে একটা মাছ। গ্রাফির সঙ্গে একটা ভালো মাছ তোলো। এটা কি করছে? ট্যাংরা ট্যাংরা বাদ দিলে ছড়াই গেছে। ও তুলে তুলে রাখো, তুলে রাখো। প্লাস্টিক থেকে নিতে উঠে নিয়ে ছাড়াই নিলে ভালো হবে না। এত তো জড়ানোর কথা না তো। মাছটা আছে ছোট ট্যাংরা। বেশ এরকম জড়ালি ট্যাংরা।
দেখি টানো দেখি। এ ট্যাঙ্গর সত্যি ঠিক যা পড়েছে তাতেও মন খুশ, তাই তো? কিন্তু আর একটু খুঁজ দিলে হয়তো এখন জলে বসি আছে, বেশি নেই, মনটা কেমন কেমন একটা পড়ছে। এই তো এটা কি একটা মাছ, ভালো মাছ, বড় ট্যাংরা, মেদ মাছের বাচ্চা। আর একটু সামনে দিয়ে দিয়ে আসতাম তাহলে ভালো মেদ মাছ পড়তো। মেদ মাছ কিরকম হয় দেখেছো? কালো এই মেদ মাছ ভাই আমি একদিনে প্রায় বড়শিতে 40 পিস মতো তুলেছি, ছোট দিয়ে। বড় ছিল, বড় বড় ছিল তো 2-3টে। এটা টালি মেদ না, কিন্তু এটা অন্য মেদ। টালি মেদ আবার কি এখানেও জড়ানো? সোলদড়ি জড়াইছে। ও সোলদড়ি জড়ানো। ও গ্রাফি উঠে গেছে। শেষ। তা মাছ ধরে খুঁজতো ফুল খুশি, একটা ছেলে মাছে মন খুশি করে দিয়েছে, তাই তো? একদম। একটা ছেলে, দুটো তেরে মাছ, মন পুরো খুশি হয়ে গেছে। আর ট্যাংরা মাছের ঝাঁক, ট্যাংরা মাছকে অসম্মান করে না? না, ট্যাংরা মাছকে কে অসম্মান করবে? ট্যাংরা মাছ হচ্ছে জিত বাজানো মাছ। চলো বন্ধুরা, তাহলে এখন বাড়ির দিকে যাবো। আর কতটা কি মাছ হয়েছে একবারে আমাদের ঘাটে গিয়ে দেখাবো। মাছগুলো এরকম থাকতে লাগবে এর মধ্যে। কি মাছ? ও লাঠি বেঁধে উঠেছে। যেমন প্যাঁচ খেয়েছে ওরকম প্যাঁচ খেয়ে শিখে যাবে মাছ। ভাই ঘাটে চলে এসেছি। আর মাছগুলো কই দেখি। এই যে মাছ এখন আড়তে নিয়ে বিক্রি করবো। চলো কতটা কি মাছ হচ্ছে আড়তে গিয়ে দেখাই, ওয়েটে কতটা হয়েছে আর দাম কীরকম কি চলছে। হয়তো এই মাছগুলো বড় মাছটা চালানো যেতে পারে, তার জন্য এই মাছটার দাম বাদে আর বাকিগুলোর দাম জানা যাবে। চলো দেখি একটু জলে ভাই নিয়ে মাছগুলো। সব কিছু গোছা টোছা নিয়ে আসো। হ্যাঁ। আমরা যাচ্ছি এখন আড়তে, গিয়ে দেখাচ্ছি কত কি হচ্ছে। দেখার জন্য পিছন পিছন লোক আসছে অনেক। সবাই তুলে নাও। ছেলে মাপাটা তোলো। বাগনা কাউন্ট করছে 3 কিলো 700। আচ্ছা কত হয়েছে? মাছটা হচ্ছে 3 কিলো 700। দুটো গুড়জালি আছে, ভালো সাইজের গুড়জালি। ওই গুড়জালিটা বেশ বেড়ে 1 কেজি 800 800। একটা তেরে। আটা 700 750। সব গড়ে নিলাম 3 কিলো 200। এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ। কাঁকড়া কাঁকড়া বলেছে, কাঁকড়া এখন তুমি কোথায় পাবে? আমুদি কাটা আছে তো, ওই নিয়ে নেবো। ট্যাংরা 100 টাকা লাটে, লাটে 100, লাটে 100 বাস পাটা। সময় তোমার 100 টাকা বাঁচে উঠে গেছ তো 2 মিনিট ওটা আলাদা, ওটা আলাদা। ট্যাংরা দে, ট্যাংরা দে কোটা। এই ট্যাংরা 8 টাকা, এই ট্যাংরা 70 টাকা। এর সঙ্গে একটু ঘোলার দরকার মানে বাসলে 150 টাকা। কি হলো? হ্যাঁ, ঘোলাটা দেন ট্যাংরা শুনে যাবে। লাটে 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 আমাদের এই সব মাছ এখানে আছে। বন্ধুরা মাছ টোটাল হয়েছে ওরকম 8.5 কেজি মতো। তেরে মাছটা 3 কিলো 800,
যা হয়েছে বেশ ভালোই হয়েছে, হাত খাওয়ার মতো ভালো টাকা বেরিয়ে গেছে আমাদের ছোট করে। ভাবিনি যে এরকম মাছ হবে, ভালোই মাছ হলো। যাই হোক বন্ধুরা, এখন বাড়ির দিকে যাব। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।